প্রথমে ভিডিওটা দেখো, তারপর কিছু ফানি ফানি কমেন্ট করবো। লেটস আজকে স্টার্ট। আমাদের বাড়িতে হৃদয় এসেছিল আর সুমি বলল মা আমাদের কিছু খাবার বানিয়ে দিও, কারণ হৃদয় আমাদের বাড়িতে আসলে ভিডিও শুট করার জন্যই আসে। এক মিনিটও দুজনে বসে থাকে না, ওদের কাজ করতে করতে খিদেও পেয়ে যায়। আমি যে কি খাবার বানিয়ে দেবো সেটাই বুঝতে পারছিলাম না। সুমিকে আমি বললাম কি খাবার খাবি বল। ঘরে ছিল ছোলা ভিজানো আর সেটাই আমি সিদ্ধ করে নিলাম। আর এরকম খাবার দাবার আমার ঘরে থাকে। আজকে আমরা পেঁয়াজ খেতে পারবো না, তাই পেঁয়াজ ছাড়াই আমি মাখাটা করলাম। এই ছোলা মাখাটা আগে একদিন আমরা করেছিলাম আর সবাই মিলে খেয়েছিলাম, খেতে খুবই টেস্টি হয়েছিল, তাই ভাবলাম তোমাদের এই মাখাটা করে দেখাই। আর সুমি তো এই মাখাটা দেখে বললো মা আমার স্কুলের কথা মনে পড়ে গেল। স্কুলে যখন আমাদের টিফিন দিত তখন এই মাখাগুলো বিক্রি হতো, কি সুন্দর ঠোঙায় করে কিনে কিনে খেতাম আর এত ভালো লাগতো। আর তুমিও তো মা দেখছি সেরকমই মাখা করছো বাড়িতে। সত্যি মা স্কুল কলেজ জীবনটা খুব ভালো ছিল। এই মাখাটা আমি যখন করছিলাম তখন আমার ছেলে আমার পাশেই ছিল। এই মাখাটা করতে করতে ছোট একটা চামচ দিয়ে আমার ছেলে টুকটুক করে খাচ্ছিল। যখন আমার এই ছোলা মাখাটা কমপ্লিট হয়ে গেল তখন ছেলেকে খেতে বললাম, তখন আর ছেলে খাবে না। তাহলে দেখো আমার ছোলা মাখাটাও রেডি হয়ে গেল, এদিকে ছেলের আমার খাওয়াও হয়ে গেল। সে যাই হোক, এদিকে আমার ছোলা মাখানো হয়েও গেছে আর আমি সুমি আর হৃদয়কে খেতেও দিয়ে দিই। আর এই ছোলা মাখা খেতে খেতে সুমি আমাকে বললো মা ঝালমুড়ি একদিন ভালো করে মাখিয়ে আমাদেরকে দিও। স্কুলে ঝালমুড়ি মাখাটা মাঝে মাঝে আমার খুব মনে পড়ে। এদিকে সুমি আর হৃদয় ছোলা মাখা খেতে খুব ভালো বললো। আমি তোমাদেরকেই বলবো ঠিক এরকম করে ছোলা মাখা করে বাড়িতে খেয়ে দেখো, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাও। সুমি আর হৃদয় ছোলা মাখা খেতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা সবাই ভালো থেকো। तो चलिए शुरू करते हैं। রচনাটা কিন্তু দারুণ হয়েছে কাকিমা। গরুর রচনা, এই না না, এটা তো সুমির রচনা।